আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খাইরুল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক বিজনেস লাভার। তো অনেকদিন পর আবার ভিডিও করতে চলে এসেছি কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। এই বর্ষাকাল, ঠিক আছে, পায়রার ইনফরমেশান কিছু দেবো আর কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। ভিডিও দিতে পারছি না, সত্যি কথা বলতে। আগাগোড়া যেটা বলে এসেছি এখনও বলছি, ভিডিও দিতে পারছি না, কারণ এমনি বাড়িতে কাজ হচ্ছে, প্লাস্টারের কাজ হচ্ছে ঘরের মধ্যে, ঠিক আছে। আর বর্ষাকালে উপরে উঠতেই পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, তো কখন ভিডিওটা বানাবো, ঠিক আছে। আর অনেকেই রাগ করছে, কমেন্ট করছে, দাদা ফুল ভিডিও কেন আসছে না, তুমি ভিডিও কেন দিচ্ছ না, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি তো ভাই ব্যবসা করি না যে আমি প্রত্যেক সপ্তাহে মোটামুটি 2টো করে ভিডিও আসবে। দেখবে যারা ব্যবসা করে তারা মোটামুটি প্রত্যেক সপ্তাহে 2টো করে ভিডিও দেবে। 2টো করে না হলে 1টা করে অন্তত দেবে, কারণ অনেকেই আছে যে মানে বিজনেস করে সংসার চালায়, পায়রা বিক্রি করে সংসার চালায়। আমার তো সেটা করতে হয় না, ঠিক আছে। আমি পায়রা জাস্ট শখ করি, মানুষকে দিই না, আমি বিক্রি করি না সেটা বলবো না, বিক্রি আমিও করি। কিসের জন্য জানো? জাস্ট ওদেরকে খাওয়ানোর জন্য, ওদের মেডিসিনের জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু বিক্রি করি, তার ঊর্ধ্বে না, ঠিক আছে। তো যাই হোক, আর কিছু কথা বলার জন্য যেটা এসেছিলাম, তোমরা শুনতেই পাচ্ছ বাড়িতে কিরকম আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে, ঠিক আছে। আর যেটা বলার জন্য আগে আর কি এসেছিলাম, কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে লাম্বাডি পেয়ারের। তো অনেকেই কমেন্ট করেছিল তাতে যে পায়রাটা অমুক জনার কোথায় পেয়েছো, তুমি রাস্তায় কুড়িয়ে পেয়েছো, এরকমভাবে কমেন্ট করেছিল। তো আমি কমেন্টে উত্তর দিয়েছিলাম যে আমি এর প্রমাণ করে দেবো, অসুবিধা নেই, কার কাছ থেকে নিয়েছিলাম তার নামও করেছিল। তো যাই হোক, তাকে ফোন করেছিল, দাদা ফোন করেছিল, কিংবা কে ফোন করেছিল জানি না, তাকে ফোন করেছিল, যার নাম করেছিলাম তাকে ফোন করেছিল। তা আমি এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আজকে না, অনেকদিন আগেই গিয়েছিলাম, প্রায় সপ্তাহ 3 হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ঠিক সময় পাচ্ছিলাম না যে কথাটা বলার জন্য, তুলে ধরার জন্য। আজকের একটু সকালে বৃষ্টি হয়েছে, এখন কাজেতে বাড়ি এসেছি, তো মোটামুটি দেখলাম এখন একটু ঠিক আছে, তো যার জন্য ভিডিওটা করে দিচ্ছি। তো তার বাড়িতে আমি গেছিলাম এই বিষয়টা নিয়ে। তো দাদা শুনেছো কী হচ্ছে? তো আমার বলার আগেই দাদা বলে হ্যাঁ সব শুনেছি, জানি কী হয়েছে না হয়েছে, আমি জিনিসটাকে মিটিয়ে দিয়েছি, বেশি মানে করিস না, যা আবার হয়ে গেছে বাদ দে। তাই আমি বললাম, দাদা তুমি কী করে জানলে? বলে আমার কাছে খবর এসে গেছে, ফোন চলে এসেছিলো, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে বললো যে এর মধ্যে সবথেকে মাস্টার মাইন্ড কে জানিস? তা আমি বুঝে নিয়েছি, আমি আর নাম বলিনি, আমি বলেছি যে অমুক। তো বললো হ্যাঁ, এর মধ্যে সবথেকে মাস্টার মাইন্ড হচ্ছে ও। তো জাস্ট থাকবে, তার নাম বলে কোনো লাভ নেই, জাস্ট আমি জানি আর আমার কিছু বন্ধু বান্ধব জানে, ঠিক আছে। তো যাই হোক, যার নাম নিয়েছে সেও একটা বন্ধু আমার ছিল, এখন হয়তো একটু হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যে এর মধ্যে মাস্টার মাইন্ড করেছে, সে একসময় আমাকে বলেছিল যে এই পেয়ারের বাচ্চা আমাকে 1 জোড়া দিস, ঠিক আছে। মানে ও তো আমাকে তখন বলেছিল যে তুই তো হয়ে গেছে, তোর একটা জোড়া তুই করে নিয়েছিস লাম্বাডি পেয়ার, এর থেকে আমাকে 1 জোড়া বাচ্চা দিস। আমি বলেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, দেবো। এখন সেই পিছন দিয়ে মাস্টার মাইন্ড করছে, কোনো সমস্যা নেই, করতে থাকুক। তো দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যদি পাড়াটা আমি কোথা থেকে নিয়ে আসি কিংবা রাস্তায় কুড়িয়ে পাই, যদি আমি নিজে ইচ্ছায় কুড়িয়ে নিয়ে আসি, এরকম একটা প্রমাণ দিক, সেরকম তো কিছু দিতে পারছে না। আমি বলেছিলাম, যে কমেন্ট করেছো তাকে বলেছিলাম যে একটা প্রমাণ দাও যে এটা ওনার পায়রা ঠিক কী। তো উনি বলেছিল যে এরকম ধরনের বাচ্চা কাচ্চা ওনার বাড়িতে এখনও আছে। তো এটা কোনো প্রমাণ হলো? আজকে আমার কাছে ফুলশিরা পায়রা আছে, আপনাদের কাছেও ফুলশিরা পায়রা আছে, তাই বলে এটা নয় যে ওটা আমার পায়রা আমি বলে দেবো। এটা প্রমাণ দিক যে আমাকে দেখেছে কেউ, আমি ওখান থেকে নিয়ে এসেছি কিংবা ওনার বাড়ির থেকে নিয়ে এসেছি। এই কথাটা কিন্তু তাও আমার মানে উজ্জ্বলদা, যার কথা বলছিলাম, যার কাছে আমি নিয়েছিলাম, এই উজ্জ্বলদা কিন্তু আমাকে বলেছিল যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না, তুই তো চুরি করে নিয়েছিস না কোথা থেকে, কিংবা তুই রাস্তায় কুড়িয়ে পেয়েছিস, তোকে কেউ দেখিনি, কিংবা কোনো প্রমাণ নেই, এরকম কোনো কিছু আছে কি? না দাদা, আমি তো পাইনি, কাউকে নিয়ে আসিনি, তাই এর প্রমাণ কী করে থাকবে? তাহলে মিটে যাবে, ঝামেলা মিটে দে, কী আছে? তো এর জন্যই আর কি বলছিলাম যে একটা প্রমাণ আমাকে দিক। তো উনি বলছিল যে উনি বলতে কমেন্ট করেছিল অন্যজনা, তো তার নাম্বারও আমার কাছে আছে, সে কি বলতে চাইছে না, তার নাম্বারও আমার কাছে আছে, যে কমেন্ট করেছিল।
সে আমি জোগাড় করেছি, কোনো সমস্যা নেই। তো আমার মনের মধ্যে যদি একটু যদি পেঁচ থাকতো, একটু যদি ইচ্ছা থাকতো যে আমি পায়রা দুটো আমি নেবো, আমি আমার কাছে রাখবো, তো আমি দাদাকে যখনই পায়রাটা দেখেছিলাম দাদাকে ফোন করেছিলাম। দাদা বলতে পারবে না, দাদা যদি শুনে থাকে ভিডিওটা দাদা বলুক। আমি বলেছিলাম যে দাদা পায়রাটা যে পেয়েছে তার নাম বলিনি, কিন্তু তার নাম বলতে চিনতে পারবে না, কিন্তু সে কোথায় থাকে, কি কাজ করে, সেটাও আমি তাকে বলে দিয়েছিলাম দাদাকে। আমার মনেতে একটু ভয় থাকতো কি দাদা ওকে যদি জিজ্ঞাসা করবে তখন তো আমি ফেসে যাবো, এইটুকু ভয় তো আমার মনের মধ্যে থাকতো, তাহলে আমি ওর নামটা কেন বলতে যাবো, এই ওর কোথায় থাকে, কি করে, কী কারণে আমি বলতে যাবো। তো যাই হোক, আমি দাদাকে বলেছিলাম যে দাদা দেখো তোমার বাড়ির পেছনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে একটা ছেলে কাজ করে, সে গিরিশের কাজ করে, গাড়িতে গিরিশ করে, সে পায়রাটা পেয়েছিল, তুমি চাইলে ওকে জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে। আর এখন যেটা বলছি তখন সেটা বলিনি, এখন আমি ওর সঙ্গে কথা বলে আরও কিছু একটু জানতে পারলাম যে শুধু ওকে যদি না পাও দাদা তুমি, তাহলে ওখানে পেট্রোল পাম্পে যারা কাজ করে, যারা তেল দেয়, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারাও বলতে পারবে যে পায়রাটা কী হয়েছিল, কোথায় পেয়েছিল, কিসে তাবড়া করেছিল, কুকুর খেতে যাচ্ছিল, তারা আবার যারা পেট্রোল পাম্পে কাজ করে তারা আবার ধরে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু উঠতে পারতো না, পড়ে যেত। লাস্টে ওই যে কাজ করতো ও বাড়িতে নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো আমি তো প্রমাণ দিয়ে দিলাম আপনাদেরকে, যে দাদাকে বললাম প্লিজ রিকোয়েস্ট করলাম আপনি একটু গিয়ে ওই যে মানে গিরিশ করে তাকে জিজ্ঞাসা করে নিলে সমস্যা মিটে যাবে, তাকে না পেলেও যারা পেট্রোল পাম্পে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে, পুরো সমস্যা মিটে যাবে, ঠিক আছে। ওই যারা চিটিংবাজি করে তাদের কথা শুনে এরকম না করাটাই ভালো, আমার তরফ থেকে যেটা বলি, ঠিক আছে। কারণ অনেকেই আছে আমাকে ফোন করে বলে কি কেমন, ঠিক আছে, পায়রা নিয়ে আমরা বিজনেস করি না। যাই হোক, এসব টপিক থেকে পুরো বাদ দিলাম। এখন মেন যেটা আমি আপনাদেরকে বলতে এসেছি, যারা আমাকে ফলো করে, যারা আমার সাবস্ক্রাইবার, যারা বন্ধু, তাদেরকে বলি যে সিজন এখন কৃমি করার সিজন, ঠিক আছে। তো আমি পায়রাকে কৃমি করেছি কালকে, ওই সকাল তার করতে পারিনি, ওই 8টা থেকে 9টার মধ্যে উঠে কৃমি করেছিলাম। তো কালকে সারাদিনে কোনো রেসপন্স পাইনি, আজকে এখন বাড়িতে এসে দেখলাম যে ভিতরে কিছু কৃমি পড়েছে, ঠিক আছে। তো ভালো, আমি কীভাবে করবে না করবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। চলো, হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার আগের ভিডিওটা, মানে আমি নিজে করতে যাইনি, আমাকে ভিডিও করে পাঠানো হয়েছিল, আমি পোস্ট করে দিয়েছিলাম। কারণ বন্ধুত্বের খাতিরে, অনেক দিন আর যেরকম সাবস্ক্রাইবার আমার, উনিও একটা সাবস্ক্রাইবার ছিল আমার, তো তিনি একটু প্রবলেমের মধ্যে পড়েছিল, জাস্ট আমাকে বলেছিল যে ভাই একটু ভিডিওটা পোস্ট করে দিলে ভালো হতো। তো বন্ধুত্বের খাতিরে আমি করে দিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইদানিং একটা সমস্যা তৈরি হয়েছে, বলে দিই যে নবদ্বীপের যে ছেলেটা, ঠিক আছে, ওনার কথাই বলছি, উনি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে উনি বুঝতে পারবে কেন বলছি কথাটা। তো পায়রা যারা ওর কাছ থেকে নিয়েছো খুব ভালো। একটা ভাই আমাকে মুর্শিদাবাদ দিয়ে ফোন করেছিল পায়রা নেওয়ার জন্য, জাস্ট আমার কাছ থেকে নেওয়ার জন্য। তা ওনার ডিমান্ড ছিল যে পায়রা মোটামুটি 8 থেকে 9 ঘন্টা কিংবা 10 ঘন্টা নর্মালি উঠবে। তো দেখো, আমি সৎ পথে ভাই চলি, আমার আমি যতটা পারি ততটা সত্যি কথা বলার চেষ্টা করি। তা উনি বলেছিল যে আমার কাছ থেকে নেবে, তো আমি ওকে খোলাখুলি বলে দিয়েছিলাম যে ভাই আমার কাছে অতক্ষণ ওড়ার পায়রা নেই, আমার যদি বিজনেস করার কিংবা কোনো কিছু করার, চিটিংবাজি করার যদি ব্যবসা থাকতো কিংবা এরকম কিছু থাকতো, টেন্ডেন্সি থাকতো, তাহলে আমি ওকে আমার ঘর থেকে যে কোনো একটা পায়রা জোড়া ওকে দিয়ে দিতাম, ভালো দাম নিয়ে নিতাম, ঠিক আছে। তো আমি ওকে বলেছিলাম যে দাদা আমার কাছে এরকম কতক্ষণ ওড়ার পায়রা নেই, হ্যাঁ তুমি যদি বলো আমি হয়তো দেখে কোনো জায়গাতে ভালো জায়গাতে করে দিতে পারি, ঠিক আছে। তা উনি বলেছিল যে আমি এরকম লোক প্রথম দেখলাম, যে এখন পায়রার জগতে বিশ্বাসী লোক। তো যাই হোক, উনি যদি ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে যে এটা সঠিক বলছি না কিনা মিথ্যা বলছি, ঠিক আছে। তো নবদ্বীপের ওই ছেলেটার কাছ থেকে আমি ওকে কালাঙ্কা পেয়ারটা করে দিই। আর এটার একটা কারণ আছে, নবদ্বীপের ওই ছেলেটার মানে নামটা তো আমি এখন ভুলে গেছি, কারণ নাম আমি আগে জানতাম না, জাস্ট বন্ধুত্বর খাতির ছিল, ফোন করতো, প্রায় কথা হতো। তো ওনার সব পায়রা বিক্রি হয়ে যায়, জাস্ট কালাঙ্কা পেয়ারটা বিক্রি হতে বাকি ছিল। তো আমাকে বলছিল দাদা এরকম ফেসে গেছি, বেরিয়ে যাবো, টাকার দরকার। তা আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে এমন একজন আমাকে বলছে সে পায়রা খুঁজছে আমার কাছ থেকে নেবে বলছে, তো ওরকম পায়রা আমার কাছে নেই, আমি তোমাকে করে দিতে পারি।
তো ওনার সঙ্গে কথা বলিয়ে দিলাম, সব কমপ্লিট হয়ে গেল। ছেলেটা বাইরে গুজরাটে ছিল, খুব কষ্ট করে ভাই বাইরে থেকে টাকা ইনকাম করে আনা মানে ভীষণ ব্যাপার, কষ্ট। তো বিশ্বাসী করে আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে কিন্তু 3,000 টাকা অ্যাডভান্স করেছিল। উনি পায়রা দিনে চিটিংবাজি করেছে, ঠিক আছে। আমার বলতে খুব খারাপ লাগছে যে আমি এমন জনের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছিলাম যে চিটিংবাজ, মানে রিলেশান, তার সঙ্গে কথাবার্তা হতো, সে চিটিংবাজের সঙ্গে কথাবার্তা হতো। বেচারি বাইরে দিয়ে খেটে টাকা নিয়ে তাকে 3,000 টাকা অ্যাডভান্স করেছিল, 6,000 টাকায় বিট করেছিল পায়রা দুটো, আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে সে আমার দিক থেকে, আমার মুখের দিকে তাকিয়েও কিন্তু পায়রা দুটো নিয়েছিল কিংবা নেবার চেষ্টা করেছিল। অ্যাডভান্স 3,000 টাকা করেছিল, আর এসে অ্যাডভান্স মানে 3,000 টাকা দিয়ে পায়রা দুটো নেবে। পায়রা অ্যাডভান্স নেওয়ার আগেও বলেছিল যে আমি ডেলিভারি করে দেবো, কোনো সমস্যা নেই, যেখানে বলবে। কৃষ্ণনগর পর্যন্ত বলেছিল যে করে দেবো, কোনো সমস্যা নেই। ও বলেছিল ঠিক আছে, কৃষ্ণনগর পর্যন্ত করলেই হবে, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো অনেক বায়না দেখাতো নেওয়ার পরে, পয়সা নেওয়ার পরে, হ্যাঁ দেবো দেবো, কোনো সমস্যা নেই, পায়রা দিয়ে আসবো। যেই সময় এসছে ও বাড়িতে আসার চলে এসছে, পায়রা চিটিংবাজি করেছে। কোনো পায়রা আজকে যাবে, কালকে যাবে, এই বৃষ্টি হয়েছে, রোডে গাছ পড়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, বৃষ্টি হচ্ছে, কাজের চাপ, এই করে 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 একান্তি পুরো একদম ফোন ব্ল্যাকলিস্ট, নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, ওর হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, আমাকে পর্যন্ত হোয়াটসঅ্যাপে ব্লক মানে নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। তো যার জন্য সবার কাছে আমি একটু বলবো যে যারা যারা আগে যে বাচ্চাগুলো ছিল, যারা ওর কাছ থেকে নিয়েছো, পেয়ে গেছো, কোনো সমস্যা নেই, কিন্তু আর যেন কখনও ওনার কাছ থেকে কোনো পায়রা নিতে যাবে না, ঠিক আছে। কারণ চিটিংবাজের এরকম হওয়া উচিত, তাদেরকে পুরো একঘর করে দেওয়া উচিত, ঠিক আছে। আর আমার যে ভিডিও ছিল, ভিডিওটা মানে সরিয়ে নিয়েছি আমি, ঠিক আছে, প্রাইভেট করে দিয়েছি, সমস্যা নেই। ওনার সঙ্গে কোনো সম্পর্ক পুরো শেষ করে দিয়েছি। ওনার চাইলে আমরা ধরতে পারতাম, কোনো সমস্যা ছিল না, চাইলে আমরা ধরতে পারতাম, জাস্ট একটু গণ্ডগোল হয়ে গেছিলো, মানে থাক, ওসবগুলো বলে লাভ নেই। কী করে ধরতাম না ধরতাম সব আমি জানি। আর যে মুর্শিদাবাদের যে ভাই যে দেখছি, যদি ভিডিওটা দেখে থাকে তিনিও জানে যে কীভাবে ধরতাম। তো যাই হোক, বাদ দাও ওসব। তো একটু বলে দেবো, যারা পায়রা নিয়েছো, পেয়ে গেছো, ভালো। আর যেন ওর কাছ থেকে নিতে চাইবে না। যদি বলে পয়সা অ্যাডভান্স করার জন্য, মানে আগে মানে পরে যদি কোনোদিন পায়রা ওর কাছে নেওয়ার জন্য ফোন টোন করো, কিংবা নাম্বার তো আপনাদের কাছে রয়ে গেছে, আপনারা পায়রা পেয়ে গেছো, আপনাদের কাছে নাম্বার রয়েছে, যদি কখনও অ্যাডভান্স করতে বলে, কখনো না। পায়রা দরকার হয় বাড়িতে গিয়ে দেখে নেবে, তা ভালো। না নেওয়াই ভালো, চিটিংবাজের কাছে পায়রা না নেওয়াই ভালো ভাই, ঠিক আছে। চলো, যা বলার বলে দিলাম, এবারে যাই, আপনাদের যা বলার বলে দিলাম, এবারে যাই কৃমি কীভাবে করবে, ঠিক আছে। চলো, তো বন্ধুরা, এই মেডিসিনটার একটু দেখে নাও ফটোটা। এটা আছে জেন্টল, খুবই ভালো লিকুইড, মানে লিকুইড থাকে, ঠিক আছে। এটা তোমরা ইউজ করতে পারো। এর আগে আমি অনেকটা ইউজ করেছি, মানে এটা করিনি, অন্য একটা কোম্পানি ইউজ করেছিলাম, কিন্তু ওতে ফলাফল পেয়েছি, কিন্তু ওর থেকে বেটার যেন আমার এটা মনে হলো, ঠিক আছে। কারণ এই জেন্টল এমনই একটা, আমি চেয়েছিলাম আরও বেটার করার, তারপরে তোমাদেরকে জানানোর, ঠিক আছে। তো এটা এমনই একটা ওষুধ যে পায়রা কোনো ঝিমুনি ভাব থাকে না, কিন্তু ফলাফলটা ভালো পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাবো, আগে এটা দেখে নাও, স্ক্রিনশট করে রেখে দাও। মাত্র 20 টাকা দাম, যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে, যে কোনো গিয়ে দেখাবে, দিয়ে দেবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখো, এটা এখনই কিন্তু পটি করেছে, ঠিক আছে, দেখে নাও। এই দেখো, কালকে করেছিলাম, কালকে 8টা থেকে 9টার মধ্যে করেছিলাম। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে করা, কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, যার জন্য আমি এটা করেছি 8টার দিকে। আর পায়রায় সব দেখো পুরো ফিট, কোনো ঝিম ধরা বলে কিছুই নেই। এসব বাচ্চা করেছিলাম, কোনো ঝিম ধরা বলে কিছু নেই। ওই যে লাল ফুল, এই যে এর মধ্যে কালশিরা নর, এর সঙ্গে ওর পেয়ার করা,
ঠিক আছে। বাচ্চা প্রথম করেছি এখন পেয়ারটা, দেখা যাক বাচ্চা কেমন কি হয়, মানে টেস্ট করার জন্য রেখেছি আর কি। এটাও প্রথম পেয়ার করেছি কটাশি নট দিয়ে, আর আমার ওই আরশাদ লাইনের মা দিয়ে এটা, ঠিক আছে। এটা সেই ঘাটটাল যে ছিল বুড়ো নর, তারই বাচ্চা, কিন্তু ফুলশিরা বেরিয়েছিল। আর এটা হচ্ছে লাম্বাডি পেয়ারের প্রথম বাচ্চা করেছিলাম, একটু কমজোরি হয়েছে বাচ্চা দুটো, প্রথম ডিম তো, প্রথম ডিমে বাচ্চা একটু কমজোরি হয় শুনেছি, যার জন্য একটু কমজোরি হয়েছে, কিন্তু ঠিক কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম ভিটামিন মারছি, অসুবিধা নেই, ডানা উঠে যাবে। কিন্তু এখন থেকে যা উঠছে বাইরে ধরে রাখা যায় না, ঠিক আছে। এই পেয়ারটা ভাই নেবে বলেছিল যে আর কি। আর হ্যাঁ বলে দিই, যার টাকা মেরে দিয়েছিল না, ওই যে নবদ্বীপের ছেলেটা যার টাকা মেরে দিয়েছিল, সে আমার কাছে এসেছিল। সে লাস্টে ফোন করে আমাকে বললো, দাদা এখানে ওখানে গিয়ে লাভ নেই, তুমি যা দেবে তোমার কাছে যতক্ষণ ওরার পায়রা আছে তুমি আমাকে দাও। আমি দেবো না এক জেদ, আমি বলি এখন পায়রা আমি বিক্রি করবো না। তাই আমি বললাম লাস্টে, ও যা একটা ভেবেচিন্তা দেখলাম যে একটা মানে এর মধ্যে পড়ে গেছে, লোক ঠকিয়ে নিয়েছে, আবার কার কাছে যাবে, কে ঠকিয়ে দেবে, যার জন্য বললাম যে ঠিক আছে আমার কাছে আসো। তো এসেছিলো এই পেয়ারটা নেওয়া, মানে এই নটটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ডিমে ছিল বলে আর নিতে পারলো না। আমারও ইচ্ছা ছিল যে এই নটটা দেওয়ার, কিন্তু ডিম আছে তো জন্য দিলাম না। তো যাই হোক, একজোড়া বলতে লাল ফুলটা দিয়েছি, লাল ফুল নট ছিল আমার কাছে, সবাই দেখেছো যে মানে প্যারালাইজ নটটা, ওই নটটা দিয়েছি। আমি দিইনি, উনি জোর করে নিয়েছে, আমি বলেই দিয়েছি যে এরকম ব্যাপার, আমি কিন্তু বাচ্চা করতে পারিনি এখনও, ঠিক আছে। এক পিস করেছিলাম, তাও সে করে দিয়েছে। আর এক পিস যে নিয়ে গেছিলো, ডিম নিয়ে গেছিলো, সে বাচ্চা করেছে। আর এক পিস বাচ্চা নিয়েছে, আর একজোড়া মানে বাচ্চা থেকে ধাড়ি করেছিলাম যে ফুলশিরা মন্দিরের, সে উড়িয়েছিলাম, তাকে তারা একজোড়া জোড়া করে দিয়েছি, ঠিক আছে। এ দেখো, এই সে আবলুক, একটু দেখিয়ে দিয়ে তোমাদের পায়রা, মানে এদেরকেও কিরমি করেছি, এদেরকে এখনও বাইরে ছাড়িনি, জাস্ট এখন ওই জন্য কিরমি এখানে দেখা যায় না, আর থাকলেও এর মধ্যে পড়ে যাবে, বোঝা যাবে না। এ হচ্ছে একটা অন্ধ্রা, ঠিক আছে। এ হচ্ছে আরশাদ লাইনের যে নটটা, এ হচ্ছে আমার ওই আন্ধ্রার যে আর কি এর বাবা হচ্ছে, এই যে কালশিরা বাচ্চা করেছিলাম, যেটা ভিডিওতে দেখিয়েছিলাম, ফুল কালশিরা বেরিয়েছিল, এই যে বাচ্চাটা, ঠিক আছে। আর হচ্ছে লাম্বাডি, ওই হচ্ছে লাম্বাডি। চলো মাদিটা দেখিয়ে দেয়। এই দেখো এর মধ্যে কী অবস্থা, সব বৃষ্টি, এখান থেকে বৃষ্টি ছিটে মারে, বৃষ্টি ঢুকছে, ছিটা মারছে ওখান দিয়ে, এই দরজা দিয়ে বৃষ্টি ঢুকছে। এই দেখো, একটা বাচ্চা, আর তোমার লাম্বাডি মাদি, একটা এটা মাদি, এটা বাচ্চা, ওটা ধাড়ি, ওটাও বাচ্চা, এটাও বাচ্চা, আর এই দুটো ধাড়ি। বাচ্চাগুলো খুব ভালো উঠছে, মোটামুটি এই যে 4 পরের বাচ্চা, সব করা 4 পর, এটা 3 পর, ওই দুটো 4 পর করে ভালো উঠছে। এখন 5 ঘন্টা 5.5 ঘন্টা দম দিচ্ছিল, কিন্তু এই পুরুজে পড়ে গেছে, যার জন্য কিরমি করে দিলাম, ওই জন্য বসিয়ে দিলাম পায়রা। একটা পায়রা ঝুমুনি মনে হচ্ছে, সব ফিট, ওই জন্য বললাম ওইটা করতে পারো, অসুবিধা নেই। আর হ্যাঁ, এই যে মাদিটা দেখছো, এরই বাচ্চা, কিন্তু এটা খুব ভালো রেজাল্ট করছে, খুব ভালো, এত সুন্দর উড়ান, ওর জন্য এদের একজোড়া ফের বাচ্চা করেছি। এই যে মাদিটা দেখছো, নটটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে ওর নটটা, এই হচ্ছে ওই নর, ওই মাদি দিয়ে এই নর দিয়ে আর একজোড়া বাচ্চা করেছি, আমি দেখাচ্ছি। গেরে বাজারের কাছে দিয়ে বাচ্চা করেছি। হ্যাঁ, এই যে বাচ্চা, ডিম ছেলে দিয়েছিলাম। তো যাই হোক, কেউ যেন বাচ্চা প্লিজ চাইবে না, বাচ্চা আমি এখন বিক্রি করবো না, বাচ্চা সামনে শীত আসছে, শীতে উড়ানোর জন্য রেখেছি, দয়া করে কেউ যেন চাইবে না, ঠিক আছে। চলো এবার আমি বলে দিই কীভাবে ইউজ করবে। আচ্ছা, এই যে জেন্টল যে তোমার সিরাপটা, এটা আমি বলে দেবো কেমনভাবে কি করবে, ঠিক আছে।
আমি একটা হিসাব করে বলে দেবো, সেরকম হিসাবে চলবে। ধরো কারোর কাছে 25 থেকে 30 পিস পায়রা আছে, আমি একটা অ্যাভারেজ বলবো, তারপরে এর নিচেও বলবো, অসুবিধা নেই। কারোর কাছে 25 থেকে 30 পিস পায়রা আছে, এটা একটা ফুল নেবে, নিয়ে 1 লিটার জল নেবে, ঠিক আছে? পুরো পাক্কা 1 লিটার জল নেবে, নিয়ে একটা পাত্রে পুরো জলটা ঢেলে নেবে, নিয়ে এটা পুরো মিশিয়ে দেবে, পুরো মানে লিকুইডটা পুরো মিশিয়ে দেবে, দিয়ে ভালো করে গুলে নেবে। কিন্তু 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট ধরে ভালো করে গুলে নেবে, বারবার গুলে নেবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ধাড়ি পায়রার 20 ml করে খাওয়াবে, প্রত্যেকটা ধাড়ি পায়রা। এটা কিন্তু আমি 30 পিস পায়রার হিসাবে বলছি। প্রত্যেকটা ধাড়ি পায়রার 20 ml করে খাওয়াবে। আর 4 থেকে 4-এর উপরে যে পাঠা যেগুলো বাচ্চা আছে, ওদের 15 ml করে খাওয়াবে পাঠাবে। আর 0 পর যারা আছে, 0 পর থেকে 3-4-এর মধ্যে, তাদের সব 10 ml। 0 পরের নিচেও যারা আছে, তারা তো যারা খুঁটে খেতে পারে তাদের 10 ml করে খাইয়ে দেবে। আর যারা খুঁটে খেতে পারে না, তারা তো মা বাবা খাইয়ে দেবে, কোনো সমস্যা নেই, এরকম করে খাইয়ে দেবে। এবারে বলি যাদের মোটামুটি 10 থেকে 15 পিস পায়রা আছে, তাদের কথা বলি। তারা কি করবে, ওটা প্রত্যেকটা হিসাব করে নেবে যে 10টা যেতে পায়রা থাকে, প্রত্যেকটা পায়রার 20 ml করে সিরিঞ্জে জল টেনে পাত্রে নিয়ে নেবে। 10 বার 20 ml করে পাত্রে জল নিয়ে নিলে, আর প্রত্যেকটা পায়রার 4 ফোঁটা করে হিসাব যাবে। মোটামুটি 10টা পায়রা হলে 4 10 40 ফোঁটা, 40 ফোঁটা জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে, ওই একই সিস্টেম যেটা বললাম, প্রত্যেকটা পায়রার 20 ml, 15 ml, 10 ml। আর যেটা বেঁচে যাবে ফেলে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি সবাই বুঝে গেছো। যাই হোক, বৃষ্টি চলে এসেছিলো বলে ভিডিওটা অফ করে দিয়ে চলে গেছিলাম, আবার নতুন করে করছি। তো যাই হোক, বুঝে গেছো। আমার থেকে যতটা মানে সম্ভব বোঝানোর বুঝিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানো, আর বলবো না, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন কি লাগলো, ঠিক আছে? আপনাদের মানে এটা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো বাই, পায়রাকে সুস্থ রেখো।